আরও সম্মান পাওয়ার দাবি রাখেন সাকিব। জাতীয় দলে এখনও তার প্রয়োজন ফুরায়নি, মন্তব্য বিসিবি পরিচালক পাইলটের। বিশ্বকাপে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে টিকে থাকল ভারত। উইন্ডিজকে 9 উইকেটে হারিয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপে কাল সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডে। কলম্বোর ভেন্যুতে প্রতিপক্ষ নির্ভর ইংল্যান্ড। আর্থিক সংকট সমাধানে নতুন প্রতিমন্ত্রীর অধীনে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা। হকি ফেডারেশনের মাঠে লিগ ফেরানোর লক্ষ্য। হত্যা মামলায় সাকিবের কোনো দায় নেই, সবাই জানে এটা মিথ্যা, জানিয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট। সাকিবের আরও সম্মান প্রাপ্য, তাকে জাতীয় দলে দরকার বলে মনে করেন তিনি। অন্যদিকে রাজশাহী ও বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশা তাঁর। সাকিবকে দেশে ফেরানো, লাল সবুজ জার্সিতে আবারও দেখতে চায় বিসিবি। সেই ঘোষণা আগেই দিয়েছে, তবে সময়ের সাথে কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। সংবাদ মাধ্যমের সামনে শুধু বলাই হচ্ছে সাকিব ফিরবেন। সামনেই পাকিস্তান সিরিজ, সেখানে ফেরা হচ্ছে না, অনেকটা নিশ্চিত হয়ে গেছে। যদিও পরিচালকেরা যা বলছেন সাকিবের পক্ষেই বলছেন। দেখেন, আমাদের দেশে প্রচুর ধরনের কেস হয়, হয়তো দেখা গেল রং কেস, কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগত মতামত যে সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয়, এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। রাজনীতিতে যোগ দিয়ে সাকিব ভুল করেছেন, তবে তার আরও সম্মান প্রাপ্য বলে মনে করেন পাইলট। দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি, নাম্বার 1 প্লেয়ার। রাজশাহী ও বগুড়াতে চলছে বিসিএল, দারুণ উইকেটে খেলা কাজে লাগবে বলছেন পাইলট। খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য, যে ট্রু উইকেট। এখানে যদি আপনি সব টাইপের উইকেট আছে, আপনি যদি স্পিন ট্র্যাক বানাতে চান, খুবই স্পিন ট্র্যাকও বানাতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি ট্রুলি একটা গ্রাস উইকেটে বাউন্সে এবং সাথে মুভমেন্টে খেলবো, এই বগুড়া এবং রাজশাহীতে এই ধরনের উইকেট আছে। 2 মাঠে আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএল আয়োজনের স্বপ্ন দেখছেন এই পরিচালক। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়েছে ভারত। চেন্নাইয়ে ভারতের দেয়া 257 রানের টার্গেটে 184 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 48 রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। পাওয়ার প্লেতে আসে 80 রান, 30 বলে 55 করে আউট অভিষেক শর্মা। একই অবস্থা চেন্নাইয়ের মাঠে সঞ্জু স্যামসন থেকে শুরু করে 4 ছক্কার ঝড় তুললেন অভিষেক শর্মা। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়াও হয়েছেন পার্টিতে শামিল। আর জিম্বাবুয়ে ঈশান কিষান, সূর্যা, তিলক ভার্মার চাপে হয়েছে কাহিল। সেমি রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে ভারতের টার্গেট মাত্রই জয়, কিন্তু টস ভাগ্য হয়নি সূর্যা কুমারের সঙ্গী। টস জিতে সিকান্দার রাজা জানিয়ে দিলেন তারা ফিল্ডিংটাই করবে শুরুতে। অবশ্য এটা যেন সাপে বড় হয়ে গেল সূর্যার জন্য। জানিয়ে দিলেন ব্যাটিংটাই যে চাইছিলেন মনে মনে। এদিন রিঙ্কু সিং এর জায়গায় ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন, আর নেমেই ছোটাতে থাকেন 4 ছক্কার বৃষ্টি। 15 বলে 24 রান করার পর তাকে ফেরান মুজারা বানি। তবে তাতে ভারতের থোড়াই দুশ্চিন্তা। ঈশান কিষানকে সাথে নিয়ে মাঠ মাতাতে থাকেন অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে দুজনে মিলে দলকে এনে দেন 1 উইকেটে 80 রান। ভারতের ব্যাটিং তাণ্ডব এদিন মাঠে বসে দেখেন আইসিসি সভাপতি জয় শাহ, তার সাথে ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। তবে জিম্বাবুয়েও পেয়েছিল ম্যাচে কামব্যাকের দারুণ সুযোগ, কিন্তু আফসোস 10ম ওভারে ঈশান কিষানের ক্যাচ ছাড়েন মুসিকিওয়া। ভারত প্রথম 10 ওভারে বোর্ডে তোলে 1 উইকেটে 109 রান। 11তম ওভারের প্রথম বলেই অভিষেক শর্মা তুলে নেন নিজের বহু প্রতীক্ষিত 50। একের পর এক ফ্লপ ইনিংসের পর ভারতীয় ওপেনারের মুখে ব্যাপক স্বস্তি। অবশ্য ঝড়ো শুরু করেও ঈশান কিষান পাননি 50-র দেখা। 24 বলে 38 রানে তাকে ফেরান সিকান্দার রাজা। 13তম ওভারে মাপোসার বলে অভিষেকও থামেন। 30 বলে 55 রান তুলে ড্রেসিং রুমে ফেরেন। 13 বলে 33 রানের কুইক একটা ক্যামিও খেলেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। তবে শেষটা টানেন হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা।
পঞ্চম উইকেটে দুজনে দাঁড় করান 84 রানের পার্টনারশিপ। এরই মাঝে হার্দিক পান্ডিয়াও তুলে নেন হাফ সেঞ্চুরি। পান্ডিয়ার অপরাজিত 50 আর তিলকের আনবিটেন 44 রানে ভর করে ভারত বোর্ডে তোলে 4 উইকেটে 256 রানের বিশাল স্কোর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজকে 9 উইকেটে হারিয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকা 177 রানের টার্গেটে 23 বল বাকি রেখে জয় পায় প্রোটিয়ারা। 82 রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা প্রোটিয়া অধিনায়ক এইডেন মাকরাম। টি-20 বিশ্বকাপে অপরাজিত থেকেই সেমিফাইনালের দুয়ারে সাউথ আফ্রিকা। আহমেদাবাদের মাঠে 177 রানের লক্ষ্যটা মোটেও কম ছিল না, অথচ সেই রান প্রোটিয়ারা তাড়া করেছে মাত্র 16 ওভার 1 বলে 9 উইকেট হাতে রেখে। এর চেয়েও কি ভালো খেলা যায়? হয়তো না। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অধিনায়ক এইডেন মার্ক্রামের অপরাজিত 82 রানের ঝলকে এই দাপুটে জয় পায় সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের শিরোপা জয়ের স্বপ্নে জোরালো বার্তা এই জয়। টুর্নামেন্টের ফেভারিট ভারতকে আগেই হারিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছিল মার্ক্রামের দল। ফেভারিট যেই হোক, এবারের টুর্নামেন্টে মাথা নত করবে না গেল আসরের রানার্স আপরা। 177 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল মার্ক্রাম ও কুইন্টন ডিকক। উদ্বোধনী জুটিতে 95 রানের ইনিংস ছিল টুর্নামেন্টে এই দুই ব্যাটারের সর্বোচ্চ পার্টনারশিপ। ডিককের 24 বলে 47 রানের ঝড় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাস্তানাবুদ করে তোলে। তৃতীয় উইকেটে রায়ান রিকেলটনের অপরাজিত 45 রান অধিনায়ককে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে নিয়ে যায় দলকে। শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে 83 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবিয়ানরা। লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় শাই হোপের দল। তবে জেসন হোল্ডারের 49 ও রোমারিও শেফার্ডের অপরাজিত 52 রানে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষাটা আর হয়নি। ম্যাচে দাপট, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনায় সাউথ আফ্রিকা বুঝিয়ে দিল এবারের শিরোপার শক্ত দাবিদার কারা। মুখোমুখি ইংল্যান্ড নিউজিল্যান্ড। এরই মধ্যে সেমি নিশ্চিত হয়েছে ইংলিশদের। 3 লায়ন্সকে হারাতে পারলে শেষ 4-এর টিকিট কাটবে কিউইরা। গ্রুপ পর্বে নড়বড়ে ইংল্যান্ড সবার আগে সেমিতে। সুপার 8-এ শ্রীলঙ্কার বিপক্ষে দাপটে জয়ের পর পাকিস্তানকে হারিয়েছে 2 উইকেটে। সাবেক চ্যাম্পিয়নদের ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ। সেমি নিশ্চিত হয় এ ম্যাচে কিছুটা নির্ভর ইংলিশরা। দলে তাই পরিবর্তন আসতে পারে। অফ ফর্মে থাকা বাটলারের জায়গায় দেখা যেতে পারে বেন ডাকেটকে। ব্রুক সল্ট ছাড়াও রশিদ আর্চারের উপর ভরসা 3 লায়ন্সের। ছন্দে আছে নিউজিল্যান্ডও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয় কিছুটা চাপে পড়ে কিউইরা। পরের ম্যাচে লঙ্কানদের 61 রানে গুড়িয়ে সেমির পথে ব্ল্যাক ক্যাপস। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে দলে আত্মবিশ্বাস বেড়েছে। ইংল্যান্ড দুর্দান্ত ও কঠিন প্রতিপক্ষ, কিন্তু ওদের হারানোর সামর্থ্য আছে। হ্যারি ব্রুককে নিয়ে আমরা সতর্ক আছি। কলম্বোর উইকেটে স্পিনাররা বড় ভূমিকা রাখবে। সাকিব আল হাসান দেশের 1 নম্বর ক্রিকেটার। রাজনৈতিক দলে যোগ দেওয়া ছিল তার জন্য ভুল, তাকে ক্ষমা করা উচিত বললেন খালেদ মাসুদ।